বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেমিনারের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এই আয়োজনে আলোচনা করেন বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। সভায় জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেশে পুরোপুরি চিকিৎসা দেওয়া সম্ভব। আন্দোলনে আহত ৪৩ রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন। বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়ে কম বেশি ইনজুর্ড হয়ে আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার জন্য কেবিন বলে ২টি ফ্লোর ডেডিকেটেড ঘোষণা করেছে। দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পুনর্বাসন সেল করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এ পর্যন্ত ২৯৬ জন আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে জরুরি বিভাগে রয়েছেন ৫৮ জন, কেবিন ব্লকে চিকিৎসা হয়েছে ৫৩ জন। এ সময় প্রতিবন্ধীদের চলাফেরা নির্বিঘ্ন করতে সড়কে আলাদা র্যাম্প তৈরি করার আহ্বান জানানো হয়। আউটডোর গিয়ে দেখবেন যে আমাদের প্রতিবন্ধীদের জন্য কোনো আলাদা কিউ নাই, আলাদা একটা লাইন থাকবে প্রতিবন্ধীদের জন্য। সব অফিসে আপনার রেলের টিকিট কাটতে যাবেন, বাসের টিকিট কাটতে যাবেন, হাসপাতালের টিকিট কাটতে যাবেন, হাসপাতালে সেবা নিতে যাবেন, যে কোনো পাবলিক প্লেসে গভর্নমেন্ট প্লেস, সেখানে আপনাকে প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা লাইন থাকা দরকার। প্রতিবন্ধীদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজ ব্যবস্থাপনায় তাদের প্রতিনিধি রাখার উপর করা হয় গুরুত্বারোপ। তাদেরকে তাদের অবস্থান থেকে সব কিছুতে, বিশেষ করে আমরা যখন আজকে দেখি যে একটা দুর্যোগ ব্যবস্থাপনা হয়, বিশেষ করে কোথাও কোনো একটা কমিটি হয়, ওখানে বঙ্গমানুষরা নাই। এই যে কতগুলো স্বাস্থ্য ব্যবস্থা, কতগুলো এই যে বর্তমান সরকারের আমলেও কতগুলো কমিটি হচ্ছে, সেখানে কিন্তু তাদের প্রতিনিধিত্ব নাই। চিকিৎসকদের নতুন নতুন প্রযুক্তির সাথে সংযোগ ও কাজ করার উপর জোর দিয়ে জানানো হয়, এক্ষেত্রে রাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ২০১৩ সালে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে এটা ট্রেনিংয়ে গিয়েছিলাম। সেখানে তাদের এস্টাবলিশড রোবোটিক রিহ্যাবিলিটেশন আমি দেখে আসছি। তারা হয়তো আরও অনেক আগে নিয়ে আসছেন। আজকে 13 থেকে 23, 24, 10 বছর, আরও কয় বছর আগে তারা নিয়ে আসছে, আমি এক্সাক্ট সেটা বলতে পারছি না। আমরা এশিয়ার একটা কান্ট্রি, কিন্তু তারাও আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের চেয়ে আমি যদি 13 সাল থেকেও হিসাব করি, আমরা 10-11 বছর পিছিয়ে আসছি। আমরা আরও কতটুকু পিছিয়ে থাকবো আমরা এখনো কিন্তু চিন্তা করছি না, যে আমরা রোবোটিক রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা ভাবছি না। এ সময় প্রতিবন্ধীদের চিকিৎসায় আলাদা ইনস্টিটিউট করার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন, এর মাধ্যমে সহজে দেশে আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। আমার ছাত্রদের জন্য থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দেওয়ার কোনো উপায় নেই। ২-১ জন যারা নিজস্ব খরচে হোক বিদেশে গেছে, তারা গিয়ে হয়তো এগুলো দেখে আসতে পারে, আসিয়া দেশে এগুলো সে কাজে লাগাতে পারে। কারণ এগুলো যন্ত্রপাতি সে কিনতে পারবে না, কিন্তু দেখে আসতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। ফলে যাইয়া আসিয়া হয়তো কোনো একদিন সে করতেও পারে, সরকার বাহাদুরের তরফ থেকে হইতেও পারে। সেই জন্য সবাইকে এইসব জ্ঞান থাকা ভালো। অনুষ্ঠানে প্রতিবন্ধিতা রোধে দেশের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। সাখাওয়াত হোসাইন, মেডি ভয়েস, ঢাকা।